হলো অপু, হয়েছে তোমার? অলরেডি অনেক লেট হয়ে গেছে কিন্তু। দেখো মা কিন্তু খুব রাগ করবে এবার আর দেরি করলে। আরে এই তো হয়ে গেছে, চলো 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 চলো। এই তো চলো। এই কি হলো আবার? শাড়িটা আটকে গেছে। এ কি, শাড়ির আঁচলটা তো দরজায় আটকে আছে। তালা লাগানোর সময় আটকে গেছে। তুমি একবার দেখে তালাটা আটকাবে না? শাড়ির আঁচলটা আটকে দিলে এমনিতেই দেরি হয়ে গেছে, আরো দেরি হয়ে যাবে এবার। এই তুমিও তো দেখোনি, সব আমার দোষ না, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, দাও চাবিটা দাও, চাবিটা দাও, আমি তালা খুলে দেখি কি করে আটকালে। কোন চাবিটা বলো তো? আমি নিজের বাড়ির চাবি নিজেই জানি না। ও আরে এইটা। ওকে ওকে। সাবধানে, ছিড়বে না কিন্তু। আরে বাবা ছিড়বো না ছিড়বো না, ঠিক আছে দাঁড়াও না। এ বাবা, এ তো পুরোপুরি পেঁচিয়ে আছে একদম শাড়ির আঁচলটা। এই যা, ছিঁড়ে গেল। দিলে শাড়িটা ছিঁড়ে? আরে আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি নাকি? এমন বলছো তুমি? তুমি তো এমন ভাবে জড়িয়ে ফেলেছিলে যে ছিঁড়ে গেল। শাড়ি ছিঁড়ে যাওয়া কিন্তু অশুভ, তো আবার বেরোনোর সময়। কি বলছোটা কি? হ্যাঁ তুমি এসব কবে থেকে মানো বলো তো? ওসব অশুভ টশুভ কিচ্ছু না। দাঁড়াও আমি তালাটা লাগিয়ে দিই, আমরা বেরোবো তাড়াতাড়ি। কি হচ্ছে অপু? কি ভাবছো কি এত? না, বেরোনোর মুখে এভাবে বাধা পড়লো, এটা কি কোনো খারাপ সংকেত দিব? অপু এইভাবে ভেবো না তুমি। চলো দেরি হয়ে যাচ্ছে, চলো চলে যাই আমরা। আসলে আমাকে কি কেউ বোঝানোর চেষ্টা করছে যে আমাদের যাওয়াটা একদমই ঠিক হচ্ছে না? আরো বড় কোনো বিপদ ঘটবে না তো? বিপদ আবার কি ঘটবে? কিসের বিপদ? এতগুলো মানুষকে নিয়ে বাইরে যাচ্ছি, আমার মনটা না কেমন খুঁতখুত করছে। না না অপু, তুমি কিন্তু এবার নেগেটিভ ভাবছো। এভাবে ভেবো না, কিচ্ছু হবে না। আরে বাবা আমার কথাটা। ছোট বৌদি, ছোট ভাই, ছোট বৌদি, তোমরা তাড়াতাড়ি চলো, জেঠুমনি না অজ্ঞান হয়ে গেছে। বাবা অজ্ঞান হয়ে গেছে? শিগগিরই চলো তোমরা। চলো 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 যাই। চলো। Please steady, too steady one, please. আরে তুই তো স্টেডি। আরে বাবা, আমার মাথাটা একটুখানি একটু ঘুরে গেছিল, তার জন্য এইভাবে ডাক্তারবাবুকে কষ্ট দিয়ে ব্যস্ত করার কোনো মানে আছে? চুপ করো তো তুমি। ডাক্তারবাবুকে কষ্ট দিয়ে এমনি এমনি নিয়ে এসেছি? হ্যাঁ, চোখের সামনে কাটা কলা গাছের মতো ধুম করে তুমি পড়ে গেলে, আর ডাক্তারবাবুকে ডাকবো না তা হয় নাকি? হ্যাঁ, ডাক্তারবাবু একটু ভালো করে পরীক্ষা করে দেখুন না কি হয়েছে। আসলে আজকে আমাদের সকলে মিলে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো একটু ভালো করে দেখে দিন না। এরপর কি আর আজ আমাদের যাওয়াটা ঠিক হবে? অনেক দূরে কোথাও যাচ্ছেন নাকি? না না, অনেক দূর বলতে ডাক্তারবাবু এই সামনাসামনি একটা রিসোর্টে যাব আমরা সবাই। আসলে আমার ছোট ছেলের বিয়ের দিন, তো সবাই মিলে আমরা বিবাহবার্ষিকী পালন করতে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ মানে সবাই মিলে সারাদিন একটু আনন্দ করতাম, হঠাৎ করে কি সব হয়ে গেল। মানে যাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব যাবে, কেন যাবে না বাবা। ডাক্তারবাবু ওনার কি হয়েছে? মানুষটা সকাল থেকে বেরোতে যাবার আনন্দে কিছুই খাননি, তাই ওনাকে পেট ভরিয়ে খাইয়ে তবেই নিয়ে বেরোবেন। আর হ্যাঁ, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওনাকে কদিন খাওয়াবেন, ব্যাস তাহলেই উনি ঠিক হয়ে যাবেন। ডাক্তারবাবু কি বললেন? তাহলেই হবে। দুটি কথা বললেন, একবার প্রাণটা জুড়িয়ে গেল। তাহলেই হবে। এই দীপু, এক্ষুনি গিয়ে ওই সানিকে আটকা, যাতে অ্যাম্বুলেন্স ডেকে একটা কেলেঙ্কারি না করে। ডাক্তার বাবু, বাবাকে এখন কি খেতে দেবো? সব উনি বলার আগে আমি বলে দিচ্ছি, দেখ না মিলিয়ে নে না, সব খেতে দিবি, আমি সব খাবো। শুধু দোহাই তোদের, দয়া করে তোরা ওই বেড়াতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করিস না। মেজদা ভাই, তুই ডাক্তারবাবুকে একটু বাইরে ছেড়ে আয় না। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, নমস্কার নমস্কার। বাবা তুমি যে কি করো না,
মা কত চিন্তায় পড়ে গেছে দেখেছো? তোর মা যে আমাকে বড্ড ভালোবাসে রে। দেখো মানুষটাকে, ঘর জানালে পর বলে নে। আচ্ছা তোমাকে চিনে দই মেখে দিলাম না, তুমি খাওনি কেন? এক চামচ খেয়েছিলাম তো। এক চামচ খেলে হবে? আহা, এক চামচ খেয়ে বাকিটা খেতে ভুলে গেছিলাম। ওই যে ডাক্তারবাবু বললেন বেড়াতে যাবার আনন্দ আর কি। অনেকদিন বন্ধ থাকার পর পাখি যখন খাঁচা ভেঙে ওড়ে না, তখন একটা মনের মধ্যে যা হয় তোকে বোঝাতে পারবো না, সেই জন্যই ভুলে গেছিলাম। আমি তো বলছি বাবা, এই কান মলছি, এই নাক মলছি, আমার আর এরকম দুষ্টুমি হবে না। আমি লক্ষ্মী ছেলে হয়ে থাকবো, গুড বয় হয়ে চলবো, যা তোরা বলবি তাই করবো। কিন্তু দয়া করে এই আনন্দ অনুষ্ঠানটা তোরা মাটি করিস না। চল চল চল, চলো 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 চলো। পড়বো না রে বাবা, পড়বো না। দরকারে আমি জুস খেয়ে নেবো অবলা সুন্দরী। হ্যাঁ, আর যদি বা পড়ে যাই তাহলে আমি তোমায় জড়িয়ে ধরে পড়বো। চলো সাবধান সাবধান, চল 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 চল। চল। জানি না আর বুড়ো বয়সে এই মানুষটাকে নিয়ে। আস্তে আস্তে চলো। কি হবে আজ? আমার মনটা আজ এতটা ডাকছে কেন? সব ঠিক হবে তো? নাপ নাপ সব নাপ। কোথায় সবাই নামলো? নেমেছে সবাই? হ্যাঁ। বাপ রে বাপ, এ কতদিন বাদে আমরা এখানে আসলাম বলো তো? হ্যাঁ, সেই বাবা আমার 25th অ্যানিভার্সারি পালন করতে এসেছিলাম, মনে আছে? মনে থাকবে না? কি মজা হয়েছিল হ্যাঁ সেবার। এই আমি তো তখন ছিলাম না। সেই বছরই তো নতুন বিয়ে হয় আমি এই বাড়িতে এসেছিলাম, মনে আছে? সত্যি সেবার না খুব মজা হয়েছিল। আরে চাইলে তো এবারও মজা করা যায়। পরেও মজা করা যায়। আরে বাবা, ইস্যুর কি অভাব আছে? আমাদের 40 বছরের বিবাহ বার্ষিকী তো আর পেরিয়ে যায়নি, এটা আসছে। আমাদের 40 বছরের বিবাহ বার্ষিকী পালন করবো, কি বলো অবলরণ? আমার শুরু হয়ে গেল, খুব বাজে লাগতো তুমি। উনি বাজে লোক হয়ে গেলাম। আচ্ছা তোমরাই বলো, আচ্ছা আমি কি পরের বউয়ের সঙ্গে বিবাহ বার্ষিকী পালন করার কথা বলছি? আমি তো নিজের একমাত্র বউ অবলা সুন্দরীর সঙ্গে বিবাহ বার্ষিকী পালন করার কথা বলছি। এইবার এইবার আমাদের সামনে নৃত্য পরিবেশন করে দেখাবেন আমাদের অবলা সুন্দরী। তারপর ভূমিকম্প হয়ে যাক আর কি। মোটেও ভূমিকম্প হবে না মা, একদম এভাবে বলবে না। আজ রাতে কিন্তু জমিয়ে জলসা হবে বাবা। হ্যাঁ একেবারে ইয়েস একদম, কিন্তু তার আগে সবটা ভালো করে সাজাতে হবে। আর জলসায় কিন্তু সবাইকে অংশগ্রহণ করতে হবে। আলবাত করবে, আলবাত করবে। কেন সবাই অংশগ্রহণ করবে কেন? দীপু আর সোনা মায়ের বিবাহ বার্ষিকী, ওরা অংশগ্রহণ করবে। না না, সবাই অংশগ্রহণ করবে। হ্যাঁ হ্যাঁ, সবাই পারফর্ম করবে, করবে না কেন? আর বিবাহ বার্ষিকী ওদের হতে পারে, আনন্দ তো সবার। ফুরফুরে হাওয়া দেবে, তার সঙ্গে কবজি ডুবিয়ে ভোজন পর্ব সারা হবে। না জানি কি ভোজনই তৈরি করছে সানি। হ্যাঁ আচ্ছা সানি কোথায়? সানি তো একটু আগেই গাড়ি থেকে নামলো, কোথায় গেল তাহলে? এই মরেছে, ও তো আবার এদিককার রাস্তাঘাটও ঠিক করে চেনে না। বর্দা ভাই তোমরা ভেতরে যাও, আমি দেখছি ও কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো, কিন্তু আমরা এগোচ্ছি তাহলে। এই চলো সবাই, চলো ভেতরে চলো, চলো 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 চলো। কোথায় গেল সানি? এই মেয়েকে তো বিশ্বাস করা যায় না।
ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? তুমিও তো এখানে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছ। তুমি কি করছো এখানে? গাড়ি থেকে নেমেই তো উধাও হয়ে গেলে। বাড়ির সবাই তোমাকে খুঁজছিল। তা সানি, কি দেখছিলে এখানে? কিছু না তো, আমি একটু ঘুরে দেখছিলাম। কি সুন্দর না বাড়িটা? হ্যাঁ, বাড়িটা তো খুব সুন্দর। যাকে এসব ছাড়ো, এখন আমার সঙ্গে চলো, মা খেতে ডাকছে। তারপর আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দেব। আজ তো আমার আর দীপুর অ্যানিভার্সারি। আমরা সবাই মিলে বসে জমিয়ে গল্প করব। আর তাছাড়া সানি, তোমার তো অনেক দায়িত্ব, অনেক কাজ আছে। আমার আবার কিসের দায়িত্ব? বারে, তোমার বেস্ট ফ্রেন্ডের অ্যানিভার্সারি বলে কথা, আর এত কিছুর প্ল্যানিং তো তুমিই করেছো। আর তুমি কিনা বলছো কোনো দায়িত্ব নেবে না? হ্যাঁ, নেব তো, দায়িত্ব তো আমি নেব। কি যে দায়িত্ব নিয়েছি তা শুধু আমিই জানি, আর তুমি সেটা খুব শিগগিরই বুঝতে পারবে অপু। তোমাকে পৃথিবী থেকে সরানোর দায়িত্ব নিয়েছি আমি। আজ তোমার বিবাহ বার্ষিকীর দিন। আমি পৃথিবী থেকে তোমার নাম চিহ্ন সব মিটিয়ে দেব। তুমি আমাকে ফাঁসানোর আগে আমি তোমাকে হাওয়া করে দেব। কি ভাবছো সানি? না না, আমি ভাবছিলাম যে তোমার জন্য এক্স্যাক্টলি কোন ডিশটা আমি বানাবো। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। আমার বেস্ট ফ্রেন্ডের বউ বলে কথা, আর তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না? আমি নিজে হাতে রান্না করব, তারপর আমি তোমায় খাইয়ে দেবো। সে কি সানি, তুমি যদি রান্না বান্না নিয়ে পড়ে থাকো তাহলে নাচ গানের অনুষ্ঠানটা অর্গানাইজ কে করবে? আরে সেই সব করার জন্য তো সবাই আছে। মেজদা ভাই আছে, মেঘা বর্ষা আছে, সবাই আছে, ওরা সবটা সামলে নেবে। আমি শুধু আমার প্রিয় বন্ধু বাবি এবং তার বউয়ের জন্য নিজে হাতে রান্না করব, ব্যাস। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। আর এমনিতেও তুমি খুব ভালো রান্না করো। আর দীপুর জন্মদিনে তো তুমিই রান্না করে খাইয়েছিলে। এখন দেখার আজকে তুমি কেমন রান্না করো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সানির হাতের ওই কালো তিলটা আমার এতটা চেনা চেনা লাগলো কেন? এরকম তিল তো আমি আগেও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি? কোথায়? কার হাতে দেখেছি এরকম তিল আমি? এই তো তোমাকে আমি পেয়েছি। আরে দিনের বেলা হচ্ছে এটা কি? আর কি হচ্ছে? ছাড়ো আমাকে। দিনের বেলা তো কি হয়েছে? হ্যাঁ শোনো, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে না আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে, বুঝতে পেরেছো? আজকে আমরা যখন খুশি যা খুশি তাই করতে পারি, তাই না? ছাড়ো। না ছাড়বো না, ছাড়বো না, ছাড়ো বলছি। ছাড়বো না। আগে বলো তুমি কি ভাবছিলে, তারপর ছাড়বো। আমি কিছু ভাবিনি। ওই একটা বিষয় নিয়ে আমি নিজে আগে শিওর হই, তারপর তোমাকে সব বলবো, বুঝেছো? এবার ছাড়ো। ছাড়বো না, ছাড়বোই না আমি। আরে আমি বলছি ছাড়ো। ছাড়বো না। সাপ! কোথায় 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 সাপ? কোথায় সাপ? তোমার মাথায়, বুদ্ধু। অপু, ভালো হলো না কিন্তু। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ গো, রান্না বান্নার কিছু ব্যবস্থা হলো নাকি সব একা সানি করবে? হ্যাঁ, এখানে বসে গজল করলে হবে? না মা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার বড় ছেলে সব ব্যবস্থা করছে। আরে বাবা, হবে হবে সব হবে। তুমি আগে থেকে হাউ মাউ খাও করো না তো। ও, আমাকে তুমি শুধুই হাউমাউ খাও করতে দেখছো না? আমি আবার সে কথা কখন বললাম? আমি বলতে চাইছি যে একটা নতুন পরিবেশে এসেছো, পরিবেশটাকে অনুভব করো, উপভোগ করো, তার আগে থেকে খাই 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 খাই। আরে বাবা, এই পরিবেশটা, আহা কি মনোরম পরিবেশ। চোখ ভরে দৃশ্য দেখো, সুন্দর করে শ্বাস নাও, আহা আহা। সারাক্ষণ খালি আহা আহা। শোনো, সকাল সকাল না ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, নাহলে তোমার মতন ঢিস হয়ে যাবে। দম নেই শরীরে, বড় বড় কথা। কি আমার শরীরে দম নেই? বলেই হলো, বলে দিয়েই হলো, শরীরে দম নেই। আমার শরীরে যথেষ্ট দম আছে। এই তো গঙ্গার পাড় থেকে ঘুরে এলাম, একবারে মনোরম হাওয়ায় আমার শরীর একবারে একেবারে ওই দমদম হয়ে গেছে। শোনো না গিন্নি, বলছি যে বিকেল বেলায় দুজনে মিলে চলো না গঙ্গার ধারে পা ঝুলিয়ে বসি, আর ওই জোয়ারের জল যখন আসবে ছলছল করে, তখন আমাদের পা দুটো ভিজিয়ে দিয়ে চলে যাবে। চুপ করো তো।
আচ্ছা বিবাহ বার্ষিকীটা কাদের, আমাদের না ওদের? কখন খাওয়া দাওয়া হবে তার ঠিক নেই, উনি গঙ্গার ধারে বসে ছলক ছলক করে পায়ে জল ছিটাচ্ছে। এই যে এসে গেছে যাবতীয় জিনিসপত্র, আনাজপাতি, মাছ সব এসে গেছে দেখলে? দুম করে এসে গেল কি করে? আঙ্কেল, সানি যখন যে দায়িত্বটা নেয় সেই দায়িত্বটা সে পালন করে। তোমাকেও সব নিয়ে ভাবতে হবে না। এই সব জিনিস এখানকার কেয়ারটেকারের কাছে ছিল। একটু পরেই রান্না শুরু হয়ে যাবে আর তারপরেই অনেক ফুল আসবে। ফুল? ফুল দিয়ে কি হবে শুনি? আরে বাবা, আজ বাবি আর অপুর বিবাহ বার্ষিকী। আজকে ওদের জন্য আমি একটা স্পেশালি ঘর সাজাবো। আজকে ওদের ফুলসজ্জা হবে। আরে বাবা, আমি আর দিদিভাই মিলে অলরেডি একটা ঘর বেছে রেখেছি। তুমি এক কাজ করো, ওই ফুলের অর্ডারটা ক্যান্সেল করে দাও। বাগানে তো কত ফুল, ওখান থেকে ফুল তুলে আমরা খুব সুন্দর করে ঘর সাজিয়ে দেবো। আমি যে ফুলগুলো আনতে দিয়েছি ওগুলো দিয়েই ঘর সাজানো হবে। আর আমি এক্ষুনি গিয়ে রান্না শুরু করবো। একে তুমি রান্না শুরু করবে? ও মা, রান্না তো আমরা করব। দেখো, আজ আমি বাবি আর অপুর জন্য একটা স্পেশাল ডিশ বানাবো। সেটা বাবি আর অপু তো খাবেই, সাথে তোমরাও সবাই খাবে, ঠিক আছে? আর তোমরা আমাকে খেয়ে বলবে ওটা কিরকম হয়েছে। তুমি রান্না করবে? ওমা, কেন করবে না? দেখলে না দীপুর জন্মদিনে সব নিজে হাতে রান্না করেছিল। ওসানি, দীপু আর সোনামায়ের জন্য পায়েসটা কিন্তু নিজে হাতে বানাবো আমি। আচ্ছা ঠিক আছে, সে না হয় বানাবে, কিন্তু এখন নয়, সেটা তুমি রাত্রিবেলা বানাবে, ঠিক আছে? এতটা জার্নি করে এলে সবাই মিলে যাও না, সবাই মিলে বাগানে একটু আড্ডা দাও তো। খালি রান্না করবো, এই করবো, সেই করবো, যাও। আর আমি একটু চিকেন পকোড়া আর কফি পাঠিয়ে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? বড় বৌদি, তুমি আমার সাথে কিচেনে চলো। একদম আসছি। অদ্ভুত মেয়ে কিন্তু এই সানি, মাঝে মাঝে সত্যি ওকে বোঝা যায় না। এই যে শোনো, এগুলো নিয়ে জনি জনি। ও আমি একদম ভুলে গেছি। এই অপুকে নিয়ে না আমি আর পারছি না, কখন কোথায় চলে যায় কিচ্ছু বোঝা যায় না আমার। কি হয়েছে? তুমি দেখেছো অপুকে কোথায় আছে বলো তো? বাবা, বউকে দেখছি চোখে হারাচ্ছিস। মজা করিস না একদম বর্ষা, ঠিক আছে? বাজে কথা বলিস না। টেনশন হবে না আমার? বাড়ির পাশেই গঙ্গা, অপু সাঁতার পায় না। টেনশন হওয়ার যথেষ্ট কারণ আছে আমার। ও তো চোখের বাইরে গেলেই আমার ভয় লাগে। উফ দীপু, এত চিন্তা করো না তো। অপু সমর্পণের সাথে ওই সামনে গাড়ি স্ট্যান্ডে গেছে। তাই কেন? সুপর্ণাও দাদাদের সাথে এখানে আসছে, আর ওরা তো রাস্তাঘাট চেনে না এখানে, তাই জন্য ওদের আনতে গেছে। ও আচ্ছা আচ্ছা। কি হলো রে দীপু, চোখে কি পড়লো? জানি না মা, চোখটা না তখন থেকে খুব লাফাচ্ছে। বাঁ চোখ লাফাচ্ছে? সে কি রে, ছেলেদের বাঁ চোখ লাফানো তো অশুভ, বলে নাকি বিপদ আপদ হয়। হঠাৎ বা চোখটা লাফাচ্ছে কেন আমার? কোনো বিপদ হবে না তো? হ্যাঁ, আমরা হালিশহরের রিসর্টে পৌঁছে গেছি। আর শোনো, যেভাবে আমি বলেছি ঠিক সেভাবেই কাজটা করবে। ফোনটা করবে এক্স্যাক্টলি একটা প্রাইভেট নাম্বার থেকে, যাতে কেউ বুঝতে না পারে কে ফোন করেছে। আর ফোন করে কোনো এক্সট্রা কথা বলবে না, একটাই কথা বলবে, মুখার্জি বাড়ির ছোট ছেলে দিব্যমান মুখার্জি আর অপর্ণা মুখার্জি, মানে তার স্ত্রী, এটা কিন্তু মেনশন করবে, তাদের রুমে নেশার ওষুধ লুকানো আছে। তারা নেশার ওষুধ ওখানে লুকিয়ে রেখেছে। তার স্ত্রী যখন কলেজে পড়তো তখন থেকে সে নেশার ওষুধ সাপ্লাইয়ের ব্যবসা করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ভুল যেন না হয়। যখন এখানে সবাই বিবাহ বার্ষিকের আনন্দে মেতে থাকবে তখন মুখার্জি বাড়িতে রেড পড়বে, পুলিশের রেড, কোনো ভুল যেন না হয়। অপু, তোমার ঘাড়ে আমি এমন কলঙ্কের বোঝা চাপিয়ে দেব না যে তোমার মাথায় সারা জীবন কাঁটার মুকুট হয়ে থেকে যাবে। তুমি তো লেখাপড়া করতে নয়, তুমি টাকা রোজগার করতে ভালোবাসো। সেটা পুলিশকে প্রমাণ করবার আগেই তুমি অনেক উপরে চলে যাবে, আর নিজেকে প্রমাণ করার সুযোগই পাবে না। তোমাকে সবাই ঘেন্না করবে, এমনকি বাবিও।